পুলিশের আইবি বেনজির আহমেদ এরকম একটা ক্রিমিনাল, যিনি দেশে ক্ষমতায় থাকাকালীন লুটপাট, দুর্নীতি, গুম খুম, হত্যাকাণ্ড চালিয়েছেন এবং বাংলাদেশে যে পরিমাণ সম্পদ তিনি অর্জন করেছেন, হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ এই খুনি অর্জন করেছেন। এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে তিনি শেখ হাসিনার প্রটোকল পেয়ে দেশ ছেড়েছে। 2024 সালে সম্ভবত তিনি দেশ ছেড়েছিলেন। এবং দেখেন, এরকম একটা ক্রিমিনাল, যিনি রাষ্ট্রের সাধারণ মানুষের সম্পদকে জোর জুলুম অবস্থায়, জোর জবরদস্তি অবস্থায় দখল করে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছে, এরকম একটা ক্রিমিনালকে ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রটোকল থেকে দেশ থেকে বের করে দিয়েছে। এবং এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যত দুর্নীতি, লুটপাট, গুম খুম, সমস্ত জিনিস এই বেনজিরের মাধ্যমে হয়েছে এবং শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশের অনুযায়ী তিনি এই কর্মকাণ্ডগুলো করেছিলেন। দেখেন, আজকে একটা বাংলাদেশের অবস্থাটা 17 বছর এমন হয়ে গিয়েছিল যে এক দলের শাসন এবং কোনো বিরোধী দল রাজনীতি করতে পারবে না এবং কেউই রাজনীতি ঠিকমতো করতে পারে না, কেউর মত প্রকাশ ছিল না। দেখেন, এই যে ফ্যাসিস্টের দোসররা সারা বাংলাদেশে ভেবে এই যে দুর্নীতি, লুটপাট গুলো করেছিল বা অবৈধ মানুষের সম্পদ গুলোকে জোর জবরদস্তি অবস্থায় ভোগ দখলে গিয়েছিল। দেখেন, এই যে তার সাক্ষী কিন্তু এই বেনজির 2026 সালে ওই বর্তমান সরকার গ্রেফতার করেছিলেন ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে। দেখেন, এই ফ্যাসিস্টের দোসর 2024 সালে কিন্তু উনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনার প্রটোকলে তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। এখন যখন এই সরকার 2026 সালের ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করার পর দেশের মানুষ এই প্রত্যাশাই করেছিল যে এই ক্রিমিনালকে দেশে ফিরে বিচারের মুখোমুখি করা হবে এবং শত শত হত্যা, গুম খুমের অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু আছে। শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন এবং সেটা তিনি বাস্তবায়ন করেছিলেন এবং বিরোধী দল জামাত, বিএনপির শত শত নেতাকে তিনি হত্যা করেছিলেন। এই বেনজির আহমেদ কে এই সরকার, আমি আজ সরকারের কাছে অনুরোধ করব যে এই ক্রিমিনালকে, এই মাফিয়া গ্যাংয়ের সাথে যারা জড়িত আছে এবং এই ক্রিমিনালকে দেশে ফিরিয়ে দ্রুত দেশে ফিরানোর চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা সরকার যেন করে এবং সরকারের জায়গা থেকে সরকারের যেন কোনো দিকে ঘাটতি না থাকে, যেন সরকার তাকে দেশে ফিরানোর বিষয়ে অন্তত যেন আন্তরিক থাকে এবং দেশে ফিরাইয়া তাকে বিচারের মুখোমুখি করা হোক যে এই সময় তো হাজার হাজার কোটি কোটি টাকা সম্পদ তিনি কিভাবে অর্জন করিলেন এবং তিনি এই যে বাংলাদেশে ক্ষমতা থাকাকালীন সাধারণ মানুষ থেকে বাজাইয়া যত রাজনৈতিক বড় বড় নেতা কর্মীদেরকে হত্যা, গুম খুম কিন্তু বেনজিরই করেছিলেন। সুতরাং তার বিচার বাংলাদেশে হওয়া উচিত এবং শুধু তার বিচারই না। দেখেন, ফ্যাসিস্টের 5 আগস্ট যখন ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছিলেন, যখন তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, তারপর পরেই তাদের যত নেতাকর্মী ছিল, এমপি, মন্ত্রী, যারা দেশের সম্পদকে লুটপাট করেছিলেন, সাধারণ মানুষকে অত্যাচার, নির্যাতন, জুলুম করেছিল, এই ফ্যাসিস্টের নেতাকর্মীরা 5 আগস্টের পর দেশ ছেড়ে চলে গিয়েছিলেন এবং এখন ওর ফ্যাসিস্টের দোসরের নেতাকর্মীরা কেউ ইন্ডিয়া আছেন, কেউ দুবাইতে আছেন, বিভিন্ন জায়গায় ছড়ে ছিটিয়ে আছেন, দেশের বাইরে যারা চলে গিয়েছে। আমি এই সরকারের কাছে আহ্বান জানাবো যে এই ফ্যাসিস্টের দোসর্গ দেশে ফিরাইয়া প্রত্যেকটা ফ্যাসিস্টের দোসরের যেন বিচার করা হয় এবং দেশের সাধারণ মানুষের সাথে যে নির্যাতন, গুম খুনের শিকার হয়েছে এবং জুলাই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, এই যে জুলাই সর্বশেষ 2024 সালে গণহত্যাকারী শেখ হাসিনা, জুলাই আন্দোলন, বিরোধী দলীয় কোনো শাসন ছিল না কিংবা বিরোধী দলীয় কোনো লোক সংসদে যাইতে পারে নাই, ফ্যাসিস্ট শেখ হাসিনার দলের লোকজনই সংসদে গিয়েছেন। দা কুত্তা মার্কা নির্বাচন, তিনটা কুত্তা মার্কা নির্বাচন দিয়ে ক্ষমতায় ফ্যাসিস্ট শেখ হাসিনা টিকেছিলেন। এই কুত্তা মার্কা নির্বাচন দিয়ে তাদের যে নেতাকর্মী এই কুত্তা মার্কা নির্বাচনের মাধ্যমে সংসদে গিয়েছেন এবং দেশের মানুষের অত্যাচার, নির্যাতন করেছেন। এই যে এটা কুত্তা মার্কা নির্বাচন, এটাকে আমরা বলি যে কুত্তা মার্কা নির্বাচন দেখেছে। যে বেনজির আহমেদ, এই যে ক্রিমিনাল, যিনি হাজারো মানুষকে হত্যা, গুম খুম করেছে, লুটপাট করেছে, দুর্নীতি করেছে এবং শেখ হাসিনার নির্দেশে তিনি এই যে অপকর্মকাণ্ড করেছেন, ক্রিমিনালকে দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি যেন করা হয় এবং সরকার যেন সেটা সক্ষম হয়। যে সরকার আছে, দুবাই সরকারের কাছে আহ্বান জানাবো যে এই ক্রিমিনালকে দেশে তারাও যেন ফেরত দেয়। কারণ দেখেন, দেশের মানুষের সম্পদ কিন্তু লুটপাট করেছে এই ক্রিমিনাল, অবৈধভাবে সম্পদগুলো অর্জন করেছে, দেশের সাধারণ মানুষকে হত্যা করেছে,
গুম করেছে এবং তিনি দেশ থেকে 2024 সালে পালিয়ে গিয়েছিলেন। তাকে যেন দুবাই সরকার ফেরত দেয়, আমরা সেই আহ্বানই করব এবং এই বর্তমান সরকারের কাছে আহ্বান জানাবো যে তারা দুবাই সরকারের সাথে আলাপ আলোচনা করে এবং তাকে ফেরত আনার জন্য আলাপ আলোচনা করে যে যে প্রক্রিয়ায় হোক তাকে যেন দেশে ফেরত আনা হয়। এবং শুধু তাকেই না, ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তাদের সমস্ত দোষরদেরকে যেন দেশে ফিরে বিচারের মুখোমুখি হয়, আমরা সেই প্রত্যাশাই করি। দ্রুত যেন তাদেরকে ফিরানোর ব্যবস্থা করে সরকার।